আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। অবশেষে সেই দিনটা চলে আসলো যেদিন আমরা নিজেই নিজের বাসা থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন আমাদের প্রসেসটা। হয়তোবা সবগুলো ভিডিও আমরা শেয়ার করতে পারিনি, সিচুয়েশন ছিল না। আজকে আমাদের ফ্লাইট। আমি আমার ওয়াইফ আমরা দুজনই ভ্যানকুভারের উদ্দেশ্যে রওনা হব। আজকে আমাদের বিদায় দিতে আমার ফ্যামিলির সাথে আমার ফ্রেন্ডস, আমার শ্বশুরবাড়ির লোকেরাও ছিল। সবাই বেশ ইমোশনালি ছিল। ফ্লাইটের কথা চিন্তা করে আমরা বেশ আগেই রওনা দিয়েছিলাম। এয়ারপোর্টের কাছে এসে দেখি বেশ জ্যাম। তখন মনে পড়লো আজকে হজ যাত্রীদের লাস্ট ফ্লাইট, তাই মানুষের ভিড়ও তেমন ছিল। একে একে সবাইকে বিদায় দিচ্ছিলাম। এই টাইমে আমার বড় ভাই বেশ ইমোশনাল হয়েছিল। আমি ট্রাই করেছিলাম যতটা শক্ত থাকা সম্ভব, কারণ আমি নরম হয়ে গেলে সবাই নরম হয়ে যাবে। আমার হায়ার স্টাডি আমার বাবার একটা স্বপ্ন ছিল, যেটা আমার বাবা মারা যাওয়ার পর আমার বড় ভাই পূরণ করেছে। আমি আমার মায়ের অনেক ক্লোজ। সন্তান বিদেশ যাবে, এটা সব মায়ের জন্য অনেক কষ্টদায়ক। একে একে সবাইকে বিদায় দিয়ে লাইনে দাঁড়িয়ে গেলাম। সব কিছু সিকিউরিটি সব চেকিং করে আমাদের ভিতরে ঢুকতে হবে। শেষবার সবাইকে বিদায় দিচ্ছি, সবাইকে দেখছি। লাগেজ চেকিংয়ে দিয়ে আমরা আরেকবার গেটের কাছে আসলাম, আরেকবার শেষবার দেখার জন্য। মুহূর্তটা পুরোটাই স্বপ্নের মতো লাগছিল। বিশ্বাসই হচ্ছিল না তাদেরকে শেষবার দেখছি। আমাদের ক্যাথে প্যাসিফিকের ফ্লাইট ছিল, তাই আমরা চেকিং করে নিচ্ছি, বিকজ আমরা অলরেডি লেট ছিলাম। ইমিগ্রেশনের কাজ শেষ করে ডিপার্চার সিল নিয়ে সিকিউরিটি চেকের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তেমন একটা ভিড় ছিল না, বাট লাইনটা বেশ বড় ছিল, কারণ সামনে সিকিউরিটি চেক চলছিল। হ্যাঁ, আমরা প্লেনে উঠতেছি। না, আমরা এখন সিকিউরিটি চেক হবে এখন আর কি। প্লেনে উঠতে দেরি আছে। সিকিউরিটি কাজ শেষ করে আমরা সাথে সাথে প্লেনে উঠে গেলাম, বিকজ অলরেডি লেট হয়ে গেছিল। সো এটা হলো আমাদের সিট। অ্যান্ড প্লেনটা এয়ারবাস ছিল, তাই কম্পারেটিভলি একটু ছোট বোয়িং থেকে। আমাদের সেকেন্ড ট্রানজিট যেটা, সেটা হংকং থেকে। সো তখন আমরা বোয়িংয়ে ফ্লাই করব। এখানে লেগ স্পেস বেশ কম ছিল, জাস্ট 4 আঙ্গুল একটা গ্যাপ ছিল। আমার হাইট 5 ফিট 10 ইঞ্চি। সো এই হাইটে যারা আছে তাদের জন্য তেমন একটা কমফোর্ট হবে না এই সিটে। বাট লাকিলি আমার সামনের জন তেমন একটা রিক্লাইন করেনি। যদি সে রিক্লাইন করতো, সিটটা সরাইতো, তাহলে একটু কষ্ট হয়ে যেত। 15 থেকে 20 মিনিটের মধ্যেই এটা টেক অফ করলো। লাস্ট টাইম নিজের শহরটাকে দেখছিলাম। অ্যান্ড মিনওয়াইল আমার ওয়াইফও বেশ ইমোশনাল হয়ে গেছিলো, বিকজ ফ্যামিলি ছেড়ে এত দূরে থাকা অনেক কষ্টদায়ক। এখান থেকে শহরটা অনেক সুন্দর লাগছিল। কখনো বুঝিনি আজীবন যে শহরটাকে ছাড়ার অনেক ইচ্ছা ছিল, শেষ সময় এই শহরটা দেখি এতটা খারাপ লাগবে। কিছুক্ষণ পরেই আমাদের একটু স্ন্যাক্স আইটেম দিল। এটা ডিনার না, বাট হালকা একটু স্ন্যাক্স আর কি। এটা ভিতরে ছিল একটা, আমরা ফার্স্টে ভেবেছিলাম এটা কেক, বাট এটা কেক না, এটা একটা কুকি বা বিস্কিট। আর এখানে কিছু সালাদ ছিল, আর ফ্রেশ ফ্রুটস ছিল, স্যান্ডউইচ ছিল। আর আমাদের এই মিলটা ছিল হালাল মুসলিম মিল। আমরা আগেই অনলাইনে ম্যানেজ বুকিংয়ে গিয়ে আমাদের মিলগুলো সিলেক্ট করে নিয়েছিলাম সিট সহ, তাই খুব একটা ঝামেলা হয়নি, কোনো টাইমও ওয়েস্ট হয়নি। ওদের কাছে আগে থেকে ছিল। সবার আগে আমাদের মিলটাই সার্ভ করা হয়েছে যারা মুসলিম তাদেরকে। আর
বাকিদের একটু লেট হয়েছিল। আমরা এখন হংকংয়ে ঢুকছিলাম, আর নিচে যত পাহাড়, যত বিল্ডিংস দেখা যাচ্ছিল সব হংকংয়েরই ছিল। আর এই যে ব্রিজ, এই ব্রিজ বেশ ইন্টারেস্টিং যে এটি এত লম্বা ছিল, আমাদের পদ্মা সেতু থেকেও লম্বা লাগতেছিল। এই ব্রিজের কোনো এন্ড দেখা যাচ্ছিল না, বেশ মেসমারাইজিং ভিউ ছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করবো। আমাদের নেক্সট ফ্লাইট ছিল 8 ঘন্টা পর, তো আমাদের কাছে বেশ সময় ছিল। সো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে লবির দিকে যাচ্ছিলাম। আশেপাশে তেমন একটা বাঙালি দেখা যাচ্ছিল না। যারা মানি এক্সচেঞ্জ করতে চান তারা চাইলে এখান থেকে ডলার থেকে হংকং ডলারে কনভার্ট করে এখানে শপিং করতে পারেন অথবা স্ন্যাক্স কিনতে পারেন। আমরাও এই শপ থেকে টুনা এগ স্যান্ডউইচ নিয়েছিলাম, বিকজ আর তেমন একটা হালাল ফুড এখানে ছিল না। বেশিরভাগ শপ আপনার ডিপাচারের ওই সাইডে, ট্রান্সফারের ওই সাইডে, সো আপনাকে আগে চেক করে ওই পাশে যেতে হবে। আনফর্চুনেটলি আমাদের ফ্লাইট গেট নাম্বার অনেক লেটে দেখাইছে, যার কারণে আমাদের হাতে এত টাইম ছিল না যে আমরা রেস্টুরেন্টগুলো খুঁজবো। বাট তাও আমাদের চোখের সামনে ম্যাকডোনাল্ডস পড়ছিল, তো ট্রাই করছি। বাট ওখানে ফ্রেঞ্চ ফ্রাইস ছাড়া আর কিছুই হালাল না। সো রেস্টুরেন্টে বসলাম, ফ্রেঞ্চ ফ্রাই একটু স্ন্যাক্স খেলাম আর ওয়েদারটা এনজয় করলাম। খাওয়া দাওয়ার পর আমরা রওনা হলাম আমাদের গেট নাম্বারের দিকে, বিকজ আমাদের হাতে খুব একটা সময় ছিল না। গেট নাম্বার ধরার জন্য বিকজ হংকং এয়ারপোর্ট অনেক বড়। এইটাই আমাদের প্ল্যান। আমাদের ওয়েদারটা একটু আপ ডাউন করছিল, একটু এই বৃষ্টি, এই রোদ, এখন বৃষ্টি হচ্ছে। আর এটাই আমাদের প্ল্যান। এটা ফ্লাইটের আগে একটু মেনটেন্যান্স চলছিল। আমাদের গেট নাম্বার ছিল 41 CX810 ফ্লাইট নাম্বার। আর এত মানুষ, আমরা কনফিউজ হয়ে গেছিলাম লাইনটা কোন দিকে। দেন বুঝতে পারলাম যে এখানে প্রিমিয়াম ইকোনমি, বিজনেস ক্লাস, ইকোনমি সবাই একসাথে দাঁড়িয়েছে। সো একটু মাসাকার লাগতেছিল, তো অনেক কষ্টে আমরা আমাদের লাইনটা পেলাম। না শিওর সব কিছু শেষ করে প্লেনে উঠে পড়লাম। সিটে বসার পর বুঝলাম এয়ারবাসে আপনার সিটের লেগরুম আপনার বোয়িং থেকে একটু বেটার, বিকজ এই প্লেনের লেগরুম আমার খুব একটা ভালো ছিল না। আগেরটা তো 4টা আঙ্গুল ফিট হতো, বাট এখানে 2টা আঙ্গুলের বেশি ফিট হচ্ছিল না। সো বেস্ট কনজেস্টেড অবস্থায় ছিলাম।
পরে আমাদের লাঞ্চ দিয়ে দিল আগের ফ্লাইটের মতো। এই ফ্লাইটেও আমাদের খাবার আগের থেকেই বুক ছিল। সো আমাদের দিয়েছে হালাল মুসলিম ফুড। এইখানে ফিশ ছিল। মেনু চেক করার পরে বুঝলাম যে এটা সাথে যেটা দিছে এটা রাইস ছিল, এটা ছিল জেসমিন রাইস। এই যে সাথে ব্রেড, বাটার, ফ্রুটস, সালাদ অ্যান্ড ম্যাঙ্গো পুডিং এগুলো দিয়েছে। মুসলিম মিল, ফার্স্ট হলো ফ্রুটস, মেলন, পেঁপে, ওয়াটারমেলন, এটা বাটার, আর এটা মেইন ডিশ। না বান্ধে scrambled egg, cherry tomato, and one sausage. আমরা চলে আসলাম ইমিগ্রেশনে অ্যারাইভাল সিল নেওয়ার জন্য। এই পিছে দুই ভাইয়া বাঙালি। আর সিল নেওয়ার পরে আমরা আমাদের লাগেজ কালেক্ট করার জন্য ওয়েট করছিলাম। দেন স্টাডি পারমিট অ্যান্ড ওয়ার্ক পারমিট নিয়ে আমরা এক্সিটের দিকে যাচ্ছিলাম। স্টাডি পারমিট অ্যান্ড ওয়ার্ক পারমিটের জন্য আমাদের থেকে তেমন কিছু চায়নি, শুধু পাসপোর্ট অ্যান্ড অ্যারাইভাল যে একটা ফর্ম ফিল আপ করতে হয় সেটা চেয়েছিল, আর কিছু না। এটা হলো ইন্টারন্যাশনাল টার্মিনাল এক্সিট গেট। এখানে আমার একটা ফ্রেন্ড আসার কথা, সে মেবি টিম হর্টনসে কফি খাচ্ছিল। দেন তাকে নিয়ে আমরা ট্রলি নিয়ে সবগুলো নিয়ে বের হচ্ছিলাম। ট্যাক্সি খুঁজছিলাম আসলে, বিকজ আমাদের এত লাগেজ, আমাদের আর কি
বড় ট্যাক্সি দরকার, ওটা ভ্যান বলতে পারেন আর কি। এভাবেই নীল আকাশ দেখতে দেখতে বাসার দিকে রওনা হলাম। এখানের বাতাস বেশ রিফ্রেশিং। আর পিছনে ভালোই জায়গা ছিল, যারা বেবি সহ ফ্যামিলি 3-4 জনের ফ্যামিলি তারা এই ধরনের ভ্যানগুলো নিতে পারেন, বেশ স্পেস আছে অ্যান্ড কনভিনিয়েন্ট অ্যাজ ওয়েল। আমার বাসার সামনের একটা ভিউ। লাস্ট ইয়ার এই সময় জুলাইতে শুরু হয়, জুলাইতে শুরু হয়। এই ভিডিও নেক্সট ডে আমরা একটা কাজে বেরোছিলাম সেই দিনের। এখন পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন।